আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করব, সব কিছু তোমরা জানতে পারবে। আমি কী করে ঘুরছি, কী কী করছি, না কোথায় কী খরচ, সব কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন প্রেজেন্ট আছি বাস স্ট্যান্ডে। তার রিজন হলো এবারে এই ট্রিপের জন্য আমি ট্রেন পাইনি। এটা হচ্ছে আমার সোলো ট্রিপ। আমার সাথে আমার বাকি বন্ধুরা আছে, তারা এখন বাসে উঠেছে। আমি ভিডিওটা করব বলে বাস থেকে নেমে এসেছি। আমি এখন তোমরা দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে আছি। এইটা হলো আমাদের বাস, এই যে এনবিএসটিসির বাস, খুবই ভালো। আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। বাসটা কি সুন্দর, এসি। আমি আগে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে এনবিএসটিসির বাস। দাম অতিরিক্ত কম বাকি প্রাইভেট বাসের তুলনায়। তো আমার মনে হয় যে তোমরা যদি ভাবছো যে বাসে ট্রাভেল করতে চাও, তোমরা নিশ্চয়ই এনবিএসটিসির বাসে ভলভো এসিও আছে আর নন এসিও আছে। আমি যেহেতু এখন এত গরম, ওই জন্য এসিতে করেই যাচ্ছি। খুবই ভালো, তোমাদেরকে আমি ভেতরে গিয়ে সব কিছু দেখাবো। আমার সিট, আমি কীরকম কোথায় বসেছি, উইন্ডো সিটে বসেছি। অবভিয়াসলি খুবই ভালো লাগছে। আর তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখো, তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, আমার ডেস্টিনেশন কোথায়। তো এখন বাজে 5:18, 5:30টার সময় এই বাস এখান থেকে ছাড়বে। আমি বাসে বসে গেছি। আমার বাসের ভিউ, এখানে টপে এসি আছে। বাসটা খুবই সুন্দর। এখানে আমাদেরকে কম্বলও দিয়েছে, এখানে সব কিছু আছে। বাসটা খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। যথেষ্ট কমফোর্টেবল সিট। তোমরা নিশ্চয়ই এই বাসে করে ট্রাভেল করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন নেমেছি। শক্তিগড়ে এসে বাস দাঁড়িয়েছে। এখানে নেবে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার বাসে উঠবো। এখন এটা ডিনারের জন্য দাঁড় করানো হয়নি, এখন এটা জাস্ট এমনি নর্মাল একটা হল্ট, কিছুক্ষণের জন্য 10 মিনিট ব্রেক ফর 10 মিনিটস, দেন আবার বাসে উঠবো। বাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ইজ গুড মর্নিং ফ্রম বোতলবাড়ি। আমি এখন প্রেজেন্ট আছি বোতলবাড়িতে। আমাদের বাস আজকে সকালবেলা ফার্স্ট এখন এখানে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ আমার পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখন এখানে। এখন বাজে হচ্ছে জাস্ট 9টা, সকাল 9টা বাজে। এবার একটু ব্রেকফাস্ট করার জন্য 10 মিনিট ব্রেক দিয়ে এখানে বাস দাঁড়িয়েছে। বাসের জার্নি খুবই ভালো, খুবই সুন্দর, ভালো লাগছে। বাট কালকে রাত্রিবেলায় ডিনার করার জন্য তেমন কোথাও দাঁড়ায়নি। ফারাক্কা ব্রিজের খুবই বাজে অবস্থা ছিল, খুব 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 জ্যাম। 5.5 ঘন্টার কাছাকাছি আমরা জ্যামে ফেসে গেছিলাম। সেই সব জ্যাম কাটিয়ে, সব কিছু কাটিয়ে এখন ফাইনালি 9টার সময় এসে পৌঁছেছি বোতলবাড়ি। এখন এখান থেকে আমার আরও কভার করতে হবে অ্যারাউন্ড 3.5 ঘন্টা। তারপরে গিয়ে আমার একটা পয়েন্টে আমরা পৌঁছাবো। তারপর সেখান থেকে কোথায় যাব, আমার এই ভিডিওতে আমার সাথে থাকো, তখন তোমরা সেটাও জানতে পারবে। কি করে যাচ্ছি, কোথায় করে কি করছি, কোথায় কিভাবে যাচ্ছি, সব ডিটেলস আমি এখানে শেয়ার করব। বাকি তোমাদেরকে আমার বাসটা ভিতর থেকে দেখানো বাকি আছে। কালকে এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যে সব ব্যাগ ট্যাগ লাগেজপত্র সব ঢোকানো, যার জন্য আমার বাসটা ভালো করে দেখানো হয়নি। এইবারে এখন সকালবেলা আমি তোমাদেরকে আমার বাসটা, আমার সিটটা কেমন, সব কিছু দেখাবো। তোমরা যদি ট্রাভেল করবে এসবিএসটিসির বাস, এসি ভলভো সিটার, আমি বলবো খুবই ভালো। একদমই আমাদের এটা সবার একটা থিঙ্কিং আসে যে গভর্নমেন্ট বাস মানে কেমন হবে কেমন না। দেখতে পাচ্ছ তোমরা বাসটা আমার পেছনেই দাঁড়িয়ে। আমি বলবো এই বাস খুবই ভালো, খুবই ভালো। এসি তো কনস্ট্যান্ট, কম্বল আছে, চার্জিং প্লাগ পয়েন্ট আছে, যথেষ্ট ভালো জলের বোতল দিয়েছে। তো কোনো প্রবলেম হচ্ছে না। তোমরাও পারলে যখন কোথাও ট্রাভেল করবে ভাবছো, সেটা শিলিগুড়ি হোক কিংবা তোমাদের যদি অন্য কোনো প্ল্যানিং থাকে, তোমরা এই বাসে করে ট্রাভেল করতে পারো।
খুবই ভালো। বাকি এখন এখানে গরম তেমন বেশি লাগছে না, কিন্তু হ্যাঁ এখন যেহেতু সকাল গরম আছে, তো এই হলো ব্যাপার। এবার আমি এখন যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেখি বেশি কিছু করব না, একটু চা পা খেয়ে নিয়ে নেক্সট আবার উঠে পড়বো বাসে। দেখাই তোমাদেরকে, আমার বাসটা দেখাই, চলো আমার সাথে। আমাদের টোটাল 6 জন আমরা আছি এই গ্রুপটাতে, 6 জন বন্ধু একসাথে আছি। আমার সাথে এখন এই বাসে 3 জন আছে, আমরা 3 জন আমরা এখন আছি। আরও 3 জন, বাকি 3 জন অন্য আরেকটা বাসে করে আসছে। আপাতত ওই বাসটা আমাদের আগে যাচ্ছে, দেখা যাক কতক্ষণে কভার করতে পারছি। ওই বাসটা আমাদের আগে বেরিয়ে গেছে, এখন আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে। সবাই গিয়ে আমরা পয়েন্টে একটা পয়েন্ট ফিক্স রেখেছি, সেখানে গিয়ে মিট করব। সো তোমাদেরকে আমার আপাতত যেই 2 জন বন্ধুদের সাথে আমি আছি তাদের সাথে আলাপ করাই। সো জুরি, তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভাল লাগছে না সিরিয়াসলি? 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা, সেই হ্যাঁ এসি বাস, ওইটাই তো আমি বললাম, এসি বাসের জন্যই বেঁচে গেছি, এসি বাসের জন্যই আমরা বেঁচে গেছি। সেই সো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এখন হেরিটেজ কলেজের সামনে আছি। অপোজিটে হচ্ছে আমার পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ জাংশন। এখান থেকে আমরা হচ্ছি যাব ডাইরেক্ট মানেভাঞ্জন অবধি। এখান থেকে ডাইরেক্ট মানেভাঞ্জন পড়লেও আমাদের 6 জন আমরা আছি, 4:30 হলো। আমরা রিজার্ভ গাড়ি করলাম কারণ আমাদের বাস এতটাই ডিলে করে দিল। আমরা জার্নি স্টার্ট করেছিলাম গতকাল 5:30টায়, বিকাল 5:30টায় জার্নি স্টার্ট করেছিলাম, বাট আজকে এতটাই ডিলে করে দিল। করে আমার আস্তে আস্তে আমাদের এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে। ওই জন্য আমরা এখানে এখন আর শেয়ার ক্যাব পেলাম না, আমাদের কাছে এখন অতটা টাইম নেই। আমরা যদি এখন আরও বেশি ডিলে করি তাহলে আমরা মানেভাঞ্জন অবধিকে ঢুকতে পারবো না। ওই জন্যে আমরা ডিসিশন নিলাম যে এখন শেয়ার গাড়িতে করে আমরা উঠে যাচ্ছি। পার হেড আমাদের 750 করে শেয়ার গাড়িতে পড়ছে। আমরা এখান থেকে শেয়ার গাড়ি করে এখন যাব হচ্ছে মানেভাঞ্জনে। আমরা মিরিকের পথ হয়ে যাচ্ছি, তো আমরা আবার মিরিকে একটু হল্ট করব, তোমাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখাবো। আমি মিরিকে আগেও এসেছি মা বাবাদের সাথে, দেখি আবার মিনিমাম আফটার 10 ইয়ার্স আমি এবার আবার মিরিকে গিয়ে আবার ড্রপ করব। ব্রেকফাস্ট বাসেই করেছিলাম, আমাদের বাস এতটাই আসলে ব্যাপার হচ্ছে ফারাক্কা ব্রিজে কিছু কনস্ট্রাকশনস রিলেটেড কিছু হচ্ছিল, যার জন্য এত বেশি ট্রাফিক হয়ে গেছিলো যে আমরা 6 ঘন্টা ডিলেতে চলছিলাম। 6 ঘন্টা ডিলেতে চলার পর ফাইনালি আমরা এখন পৌঁছে এবার আমরা এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। তো তোমরা আমার সাথে থাকো, আমি আবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেখানে গিয়ে আবার মিরিক, যেটা হচ্ছে কিনা মিরিক, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা হচ্ছে এই গাড়িতে করে যাচ্ছি, এটা তোমরা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা 6 জন আছি, তো সবাই আমার সাথে থাকো। অ্যান্ড আই এম খুব এক্সাইটেড যে মানে ফাইনালি যাচ্ছি, এখানে এসে পৌঁছেছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, থাকো। আমরা হেরিটেজ জাংশনের সামনে থেকে রিজার্ভ গাড়ি করে উঠে আমরা এখন মিরিকের ডাইরেকশানে যাচ্ছি। আমরা মিরিক হয়ে মানিভাঞ্জন যাব। তোমরা আমার সাথে দেখতে পাচ্ছ আমি আমার 6 জন বন্ধুদের সাথে গ্রুপে আছি। এই হলো জুহি, সবাই আমার সাথে বলো জয় শ্রীরাম। এমন শুনশান জায়গা দিয়ে যাচ্ছি যে আমরা নিজেই সবাই বোরিং হয়ে যাচ্ছি, বিকজ রাতের প্রচুর ধকল হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন ছিল। এত ভাইব্রেশন ছিল যে কল কবজা হাড়গোড় সব কিছু নড়ে গেছে, তাই সবাই ঝিমাচ্ছিল। সেই জন্য আমরা যে নিউটন ফাটলো যে ছোটোবেলায় পড়েছি, ওই নিউটন নয়, NUTON নিউটন, ওইটার আমরা বক্স কিনেছি, গান বাজনা চলবে। ওপেনিং হচ্ছে, বক্স খোলা হচ্ছে, প্যাকেট খোলা, আনবক্সিং হচ্ছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্যতম জিনিসের মধ্যে যেটা
এটা এই বক্সটা বাজালে এই জঙ্গল থেকে অনেক বাঘ ভাল্লুক পাখি হাওয়ায় আসবে এবং ওরাও আমাদের সঙ্গে গান বাজনা শুনবে। তো যাই হোক, আমরা এটাকে এখন আসর বসবে, ওপেনিংটা করি, তো তারপর গানটা বলে গান শোনানো হবে। ওকে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা মানিভাঞ্জন যাচ্ছিলাম। মানিভাঞ্জন যাওয়ার পথে একটা এত সুন্দর একটা নদী পেলাম। তো আমাদের ড্রাইভারকে আমরা বললাম যে এই নদীর ধারে একটুখানি কিছুক্ষণের জন্য আমাদেরকে একটু টাইম দিতে। আমরা এখন ওখান দিয়ে নেমে এসেছি, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা নেমে এই অবধি এসেছি। এখন এখানে একটু ছবি তুলবো, ভিডিও করব, দেন আমরা আবার আগে যাব। এটা শেয়ার গাড়িতে পসিবল হতো না, বাট যেহেতু আমাদের রিজার্ভ গাড়ি সেই জন্য আমরা এটা করতে পেরেছি। জাস্ট জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছন দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। ওয়েদার যদিও এখানে খুব ঠান্ডা নয়, গরম আছে, যথেষ্ট এনাফ গরম আছে, বাট খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে আমার পাহাড়ের পেছন দিকে আমার পুরো পাহাড়ে ভর্তি, সেটা তোমরা একবার দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেছনে পুরো পাহাড় পাহাড়, চারিদিকে পুরো পেছনে পাহাড়, আর এখান দিয়ে এত সুন্দর নদী বয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আমরা একটুখানি টাইম স্পেন্ড করব, ছবি তুলব, দেন আমরা আবার মানিভাঞ্জনের উদ্দেশ্যে এগিয়ে যাব। মানিভাঞ্জনের উদ্দেশ্যে আমরা, এখানে আমাদের কথা ছিল না হল্ট করা, আমাদের ডাইরেক্ট কথা ছিল মিরিকে গিয়ে স্টে করার, মানে মিরিকে গিয়ে হল্ট নেওয়ার, দেন ডাইরেক্ট আজকে আমাদের স্টে আছে মানিভাঞ্জনে। বাট জায়গাটা এত সুন্দর, আহা, দেখে তো মন ভরে গেল, না আবার তো দরকারই ছিল। আর তোমাদেরকে একদম কাছ থেকে আমি ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন প্রেজেন্ট আছি মিরিকে এসে গেছি। এখানে দেখছি এখন এত ক্রেজ, যার জন্য এখানে এখন ছোট্ট করে একটা মেলা বসেছে, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ মেলা। এটা একটা মেলা হয়েছে। আমরা এখন এখান থেকে আগের দিকে এগিয়ে যাচ্ছি, দেখেছ, আমরা সবাই একসাথে আছি। সে হাই। দেখতে বাচ্চা, আসলে উনি বাচ্চা না, না বাচ্চা আছে, সবাই বাচ্চা। পুরো ফগ চারিদিকে ফগ, কুয়াশায় ভরে গেছে। এখন জাস্ট 4:30 বাজে, অপূর্ব ভিউ, বাট তেমন ঠান্ডা লাগছে না, গরম লাগছে। দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে ভিউ। খুবই ভালো লাগছে বন্ধুরা, জাস্ট তোমরা আমার পেছন থেকে ভিউটা দেখো। পুরো কুয়াশা, পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢেকে গেছে। আগের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে বাকিটাও দেখাচ্ছি। মিরিকের পার্কের ভেতর ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 20। আমরা এখন ব্রিজের ওপরে উঠেছি। এই পুরো ব্রিজ দিয়ে হেঁটে আমরা এগিয়ে যাব, পুরো গোল করে ওইটা পুরো আমরা ঘুরবো। এই হলো মিরিকের লেক। তোমরা যদি বোটিং করতে চাও, পার বোট পিছু 350, আর এক একটা বোটে 4 জন করেই নেবে ওরা। আর এখানে এন্ট্রি ফি হলো 20। এই হলো মিরিকের লেক।
অপূর্ব দৃশ্য, পুরো কুয়াশায় ভরে গেছে ঢাকা। সবাই এরকম বোটিং করছে। দেখতে পাচ্ছ আমি এখন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, হেঁটে আমরা ওই পাশে যাচ্ছি। এখানে হর্স রাইডিংও হয়, তোমাদের যদি হর্স রাইডিং করার যদি ইচ্ছে থাকে তোমরা এখানে এসে হর্স রাইডিংও করতে পারো। সবাইরা করছে হর্স রাইডিং, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে। যথেষ্ট ভালো জায়গা, আর ওয়েদারটাও আজকে সেরা। এখানে আর বেশি লেট না করে আমাদেরকে, যেহেতু আমাদের ড্রাইভার বলে দিয়েছে যে আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে মানেভাঞ্জানে যেতে হবে। আমাদের হোটেল থেকেও বুক করা আছে, ওখান থেকেও কল এসেছিলো। আমরা দ্রুপ হোমস্টেতে স্টে করেছি। সব ডিটেলস সব কিছু আমার ডেসক্রিপশানে তোমরা পেয়েই যাবে। বাকি আমি তো শেয়ার করবই, যখন হোমস্টেতে যখন গিয়ে চেক ইন করবো তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। আমরা এখন এখানটা ঘুরলাম, এবার এখান থেকে আমরা আবার এখন গাড়ির দিকে এগিয়ে যাব, কারণ আমাদেরকে ড্রাইভার বলেই দিল আমাদের যে আমাদের হাতে বেশি সময় নেই। যদি বেশি লেট এখানে করে দিই তাহলে আমরা আজকে হোটেলে চেক ইন করতে করতে আরও লেট হয়ে যাবে। এখন অলরেডি 5টা বাজে, আমরা এখনও মিরিকে, আমাদের এখনও আরও টাইম লাগবে মানেভাঞ্জান অবধি যেতে। তো তোমরা আমার সাথে থাকো আর আমার এই ভিডিওটা ফলো করতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের ডরমেটারি। এটা হলো এক্সিট। আমরা স্টে করেছি ড্রুক হোমস্টেতে। এই হলো আমাদের ড্রুক হোমস্টে বাইরের থেকে, তোমরা পুরোটা দেখতে পাচ্ছ ড্রুক হোমস্টে। এখান দিয়ে ঢুকেই এই হলো বেড, এই হলো বেড, দিস ইজ মি। দেন আমরা এখন খেতে বসবো। এইখানে গরম গরম খাবার, ভালো খাবার। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের চেক ইন হয়ে গেছে ড্রুক হোমস্টেতে। এইবারে আমরা গিয়ে আমাদের লাঞ্চ করব। এখন সন্ধ্যে 6টা বাজে। যেহেতু আমাদের বাসটা এতটা ডিলে করেছে সেই জন্যে আমাদের এতটা ডিলে হয়ে গেল যে আমরা মিরিক হয়ে, তাও আমরা রিজার্ভ গাড়ি করেছিলাম, করে আমরা এতটা আস্তে আস্তে আমাদের এতটা লেট হওয়ার পেছনে ওয়ান অ্যান্ড অনলি রিজন বাসটা প্রচণ্ড ডিলে করেছে। তোমরা যদি ভাবছো যে তোমরা এখানে আসবে, নিশ্চয়ই ট্রেন বুক করো বা টার্গেট রেখো যেন সকাল সকাল পৌঁছে যেতে পারো, কারণ এখানে যা কিছু করতে হয় সব কিছু সকাল সকাল হয়। বাট ড্রুক হোমস্টে খুবই ভালো, ওনাদের ব্যবহারও খুবই ভালো, যার জন্য আমরা যখন বললাম যে আমাদের আসতে লেট হচ্ছে আমাদের লাঞ্চটা রেখে দিতে, ওনারা আমাদের লাঞ্চটা রেখে দিয়েছেন। এখন আমাদেরকে লাঞ্চটা দেবে। খাবার খুবই ভালো, সব তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আর আজকে রাত্রিটা আমরা ড্রুক হোমস্টেতেই স্টে করব। কালকে আমরা আবার টংলুর উদ্দেশ্যে বেরোবো। কী করে ল্যান্ড রোভার বুক করব, কোথায় গিয়ে বুক করব, সব কিছু ডিটেলস আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। বাকি তোমরা আমার সাথে থাকো, তোমরা সব আপডেট পেতে থাকবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে আসতে? কেমন 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 জুহি, খাবার কেমন? খুব ভালো। সৌম্য, খাবার কেমন? বাহ, কেমন লাগছে সূর্য? খেয়েছো? তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডিমের কারি, ভাত, আলু ভাজা, ডাল, ঘি, স্যালাড, সব কিছু আছে খাবার। এবার আমি স্টার্ট করব। খুবই ভালো খাবার খাচ্ছি আমি আর জুহি, টেস্টি। সবাই খাচ্ছে খেতে বসেছি সবাই।
দারুণ খেতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ড্রুক হোমস্টেতে চেক ইন করে ফাইনালি লাঞ্চ করে এখন আমরা সবাই মিলে একটু ওয়াকে বেরিয়েছি মানেভাঞ্জনে। এই জায়গাটা ঘুরছি, ঘুরে ঘুরে এখানে আরও কত কি কি আছে দেখার জিনিস বা করার জিনিস। বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যেখান থেকে ল্যান্ড রোভার বুক করতে হবে, আমরা এখন সেই ডাইরেকশনে যাচ্ছি। যাওয়ার পথে এখানে মাঝখানে যা যা হোমস্টেজ পড়ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, বাকি কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের সাথে এখানে শেয়ার করব। তোমরা যখন আসবে তখন তাহলে তোমাদের সুটেবল প্রাইস মতন তোমরা এখান থেকে বুক করতে পারবে। এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ হিল কুইন হিমালয়ান হোমস্টে, আর বাকি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের চোখের সামনে। তোমরা যখন আসবে তখন কন্ট্যাক্ট করতে পারবে। বাকি আমরা এখন যাচ্ছি এখান থেকে আগের দিকে। এখানে ব্যাক টু ব্যাক অনেক হোমস্টেজ আছে, বাট আমি বলবো যে তোমরা আগে থেকে টাইম থাকতে হোমস্টে বুক করে রাখবে, কারণ লাস্ট মোমেন্টে আসলে অনেক সময় দামটা বেড়ে যায় আর খালিও পাওয়া যায় না। ওই জন্যে মিনিমাম 2 থেকে 3 মাস আগে থেকে হোমস্টে বুক করে রাখবে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অজয় হোমস্টে। অজয় হোমস্টে, এই যে তোমাদের ডিটেলস, তোমাদেরকে আমি ডিটেলস শেয়ার করলাম। অজয় হোমস্টে, এখান থেকে ভিউটা অপূর্ব। যেহেতু এখন আমি রাত্রিবেলা ভিডিও করছি, যেন তোমরা ভিউটা দেখতে পাবে না, বাট অজয় হোমস্টে থেকে ভিউ একদমই খুবই সুন্দর। সামনে পুরো কুয়াশা, খুবই ভালো লাগছে। রাত্রিবেলা বেরিয়েছি নাইট ওয়াকে, বাট বৃষ্টি পড়ছে। সবাইরা আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেও এই যে বৃষ্টি পড়ছে। ভালো লাগছে নাইট ওয়াকে। ভালো জোর বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আই অ্যাম এনজয়িং, খুবই ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা আমরা ঘুরে ঠুরে এসে এখন সবাই মিলে বসে খেলছি লুডো। 6 জন মিলে। ফাইনালি বন্ধুরা আমাদের লুডো খেলা শেষ করা হলো। যেটা জিতি কিছুই হয়নি, যেহেতু 6 জন মিলে খেলা হচ্ছিল ওই জন্য কেউই জিততে পারলো না। মাঝখান থেকে পজ করা হয়েছে খেলা, কারণ ডিনার টাইম হয়ে গেছে। এবার ডিনার করতে হবে, 10:30 বাজে রাত্রির। তো এবার আমরা যাব ডিনার করব, ডিনার করে ব্যাক বেড দেন আবার নেক্সট ডে তোমাদেরকে সব আপডেট শেয়ার করবো। এখন আমরা খেতে বসেছি। ডিনারে আছে চিকেন, আলু ভাজা, তরকারি, ফুলকপির কিছু একটা তরকারি, ভাত আর ডাল। সো এবারে ফাইনালি স্টার্ট করলাম ডিনার উইথ চিকেন। সবাই এখন খাচ্ছে। বিগ বস এখন হবে না, বিগ বস এখন তো টাইম আসেনি। বিগ বস আসবে হচ্ছে অক্টোবরে, তোমরা সবাই নিশ্চয়ই দেখো। ফাইনালি আমার ডে 1-এর ভিডিও আমি এখানেই শেষ করছি। আমরা ডিনার করলাম, ডিনার করার পর আমরা দেখতে পাচ্ছ এই এত সুন্দর ওয়েদারে নাইট ওয়াক করলাম। নাইট ওয়াক করার পর আমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছ আমাদের হোটেল। আমরা আবার রিটার্ন নিলাম হোটেলে দিয়ে। এইবারে আমরা এখন ঘুমাতে যাব। আর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ডে 2-এর ভিডিওতে, যেটাতে কিনা আমি শেয়ার করব আমি কিভাবে মানেভাঞ্জন থেকে টংলু অবধি গেলাম, কিভাবে ল্যান্ড রোভার বুক করলাম। তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণের জন্য বাই বাই সকলকে।